বাদল নেমেছে, গরমি আর নেই, মেঘের রং ঘন নীল। বেলা ৩টেয় পূর্বা এক্সপ্রেসে বর্ধমান থেকে গেলাম কলকাতা, বিকেল 5টায় পৌঁছালাম। আজ আমাদের ইলিশ উৎসব। ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইনস্টিটিউট তাদের বর্ষাকালীন অনুষ্ঠান শ্রাবণের ধারার মতো আয়োজন করেছে 4 আগস্ট রবিবার। এই অনুষ্ঠানে আমাদের সদস্যদের সন্তানদের দ্বারা শাস্ত্রীয় ধাঁচের সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবে। পরবর্তীতে সাজদা ব্যান্ড পারফরমেন্স করবে, যেখানে কৌশিক রায়চৌধুরী এবং লোপামুদ্রা সামন্ত শিল্পী হিসাবে থাকবে। এই প্রথমবার আমাদের সদস্যদের সন্তানরা শাস্ত্রীয় ধাঁচে তাদের প্রতিভা প্রদর্শন করবে। রবিবার হাওড়া মেট্রো বন্ধ, তাই ফাঁকা পথে হাওয়া খেতে খেতে আরমানি গির্জা, ডালহৌসি চার্চ, রাইটার্স বিল্ডিং পেরিয়ে রাজভবন, কার্জন পার্ক দেখতে দেখতে ইডেন গার্ডেন ক্লাব হাউসের অপোজিটে রাস্তা ধরে কিছুটা এগুতেই পৌঁছালাম আমাদের পুলিশ অ্যাথলেটিক ক্লাবে। এগিয়ে উল্টো দিকে আছে ইস্ট বেঙ্গল ক্লাব। প্রকৃতির মাঝে নানা রকম ইনডোর আউটডোর লতা পাতায় সাজানো আমাদের এই ক্লাব কত সুন্দর দেখুন। ক্লাবের গ্রাউন্ড ফ্লোরে আছে 2টো অ্যাকোরিয়াম, বসার জন্য সোফা। ফার্স্ট ফ্লোরে রয়েছে 2টো কোজি হল আর ব্যালকনি। এই ব্যালকনি থেকে সামনে তাকালে দেখতে পায় মোহনবাগান ক্লাব। আজ এই অনুষ্ঠানের জন্য সামনে প্যান্ডেল রয়েছে, এখানেই প্রোগ্রাম হচ্ছে, তাই চলুন নিচে যাওয়া যাক। এই ক্লাব স্থাপিত হয়েছিল 165 বছর আগে, 1859 সালে। আজও তার স্মৃতি গৌরবের সাথে বহন করে চলেছে। নিউলি অ্যাপয়েন্টেড সার্জেন্টরা সকলে এসেছে নতুন ইউনিফর্ম পরে। সবাই সাদা ড্রেস পরে এসছে, দেখতে খুব ভালো লাগছিল। শ্রাবণে ধারার মতো মনে তাদের প্রচুর আনন্দ। স্টার্টারে ছিল কফি আর ফিশ বল, স্ন্যাক্সে ছিল গরম গরম ঘুগনি আর ডাল বড়া। সন্ধ্যাটা সত্যি শুরু হলো খুব সুন্দরভাবে প্রোগ্রাম দিয়ে আর খাওয়া দাওয়ার সাথে। প্রোগ্রাম শুরু হলো সন্ধ্যা 7টায়। আজ আমাদের চিফ গেস্ট মাননীয় পুলিশ কমিশনার শ্রী বিনীত কুমার গোয়েল। ওনার সঙ্গে ছিলেন সিনিয়র আইপিএস অফিসাররা। প্রথমেই আমরা বরণ করে নেব ডিরেক্টর অফ সিকিউরিটি শ্রী পীযূষ পান্ডে মহাশয়কে। বরণ করে নিচ্ছেন শ্রী সুমন মুখোপাধ্যায়। শেষে স্যাপলিংকে আমরা বাংলায় বলি কিশোর, তুলে দিচ্ছেন শ্রী কুসুম কুমার দ্বিবেদী মহাশয়। সাধারণ সম্পাদক সম্মান জানানোর পালা কমিশনার অফ পুলিশ শ্রী বিনীত কুমার গোয়েল মহাশয়কে জানাচ্ছেন শ্রী সুমন মুখোপাধ্যায়। You know, we are far ahead of other metropolitan cities as far as this thing. Traffic management, every crossing, we find our traffic officers who are standing there, whether it's a hot summer or a cold winter. So
or a rainy day. So their commitment to this, I think that's what speaks volumes about it. It's not just that ki amader traffic is smooth, but also it keeps the city free of crime. উপস্থিত রয়েছেন কুসুম কুমার দ্বিবেদী, সুমন মুখোপাধ্যায়, ইন্দ্র নারায়ণ চৌধুরী, ত্রিভঙ্গ ঘোষ, ভবানীপুর এডুকেশন সোসাইটি ভাইস চেয়ারম্যান। শ্রাবণের ধারার মতো যে সন্ধ্যার ভাবনা ছিল কলকাতা পুলিশ সার্জেন্স ইনস্টিটিউটের কর্তা ব্যক্তিদের মাথায়, সেই ভাবনাকেই রূপ দান করেছেন অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে, এবং তাদের সমস্ত কর্তব্য পালনের পরে এসে তারা এই কাজটি করতে সমর্থ হয়েছেন। এবারে আমরা দেখে নেব পরবর্তী প্রজন্মের কৃতীদের, যারা আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে তারা স্বমহিমায় উজ্জ্বল হয়ে উঠবে, এই আশা রেখেই পরবর্তী অধ্যায় রিজার্ভ ফোর্সে কর্মরত ইন্সপেক্টর শ্রী অমিতাভ দাস এবং তার সহধর্মিণী অর্পিতা দাসের সুযোগ্যা কন্যা অন্বেষা দাস, বিদ্যাভারতী গার্লস হাই স্কুলের ছাত্রী অন্বেষা। এরা সকলেই ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের যে স্তর, সেই স্তরে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তানাতে সার্টিফিকেট এবং প্রীতি উপহার তুলে দিচ্ছেন ডিরেক্টর অফ সিকিউরিটি শ্রী পীয়ূষ পান্ডে। আমি এবং আমার বন্ধু যে আমাকে তবলায় সঙ্গত দেবে, দুজনে মিলে এই সন্ধ্যাটাকে সুন্দর করে তোলার যথাসাধ্য চেষ্টা করব। এখন আমরা ডিনারে চলে এসেছি। একদিকে আছে বার জোন আর অন্যদিকে রয়েছে ফুড জোন। এখানেই আমরা এখন খাওয়া দাওয়া সারবো। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখুন, খুব সুন্দর। প্রায় 300 লোকের এখানে ব্যবস্থা রয়েছে। 5টা রো রয়েছে, এক একটা টেবিলে 6 জন করে বসছে। 1200 লোকের এখানে ইনভিটেশন ছিল। মেনুতে ছিল ভেটকি ফিশ ফ্রাই, বাঁশকাঠি চালের ভাত, ডাল, বেগুনি, কচু চিংড়ি মানে কচু পাতা বাটা সবুজ চিংড়ি মাছ দিয়ে বেশ অন্যরকম ছিল, বড় বড় পাবদা মাছের ঝাল, ফয়েল প্যাকে ছিল ইলিশ পাতুরি, আর ফয়েল বাক্সে ছিল ইলিশ মাছের ঝোল। মাছেরই 6 রকমের আইটেম খাওয়া হলো আজ। তার সাথে ছিল চাটনি, পাঁপড়, লট চমচম, শেষে অবশ্যই ছিল পান। খাওয়া শেষ করে গেলাম কুলপি কাউন্টারে। এখানে সার্ভ করছিল মাটি সরাই, নুডলস আর কেশর সিরাপ গার্নিশ করে। এই কুলপি খেয়ে আমাদের সকলের মন ভরে গেল। সত্যি কুলপিটা অসাধারণ ছিল। এদিকে প্রোগ্রাম কিন্তু চলছে।
এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। আগের বারের মতো এবারও দেখলাম অরেঞ্জ ড্রেস পরা প্রচুর শিব ভক্তদের, যারা খালি পায়ে কেউ যাচ্ছে দেওঘর, কেউ বা তারকেশ্বরের উদ্দেশ্যে। পান খেতে খেতে আর সন্ধ্যার স্মৃতি রামন্থন করতে করতে জামালপুর এক্সপ্রেসে উঠে পড়লাম। সবাই খুব ভালো থেকো, গুড নাইট।